রাস্তাটা এতটাই নিরিবিলি যে পাতা পড়তেছে সেই শব্দটাও কিন্তু পাওয়া যায় মাঝে। ছোট্ট একটা কুড়ে করে বসে আছি, এই যে অর্থাৎ এই যে উপরে কিন্তু ছোট ছোট হাউস আছে। আঁকাবাঁকা দুই পাশে শাল আর গজারি বন, মাঝের রাস্তায় হেঁটে চলেছি আমি। কি অদ্ভুত প্রশান্তি, ভাবতেই অন্যরকম লাগে। গাছপালা, পাহাড়, পর্বত, সাগর, নদী, এদের সাথে যেন আমার নিবিড় সম্পর্ক। তাই তো বারংবার তারা আমাকে কাছে টেনে নেয়। বাংলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি হুমায়ুন আহমেদ বলেছেন, জ্যোৎস্না দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখে না। তেমনি ভ্রমণ বিলাসী জীবনে প্রকৃতি আমার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেনি। তাই আমি ছুটে গিয়েছিলাম প্রকৃতির টানে হুমায়ুন আহমেদের বাগানবাড়ি নোয়াশপল্লীতে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে নোয়াশপল্লীতে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, তার সব কিছু থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ এয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি আছি নোয়াশপল্লী, অর্থাৎ হুমায়ুন আহমেদের বাগান বাড়ি বলে অনেকেই, সেখানে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো এই নোয়াশপল্লীর সমস্ত সৌন্দর্য, খুঁটিনাটি বিষয়, কোথায় কি আছে, তার সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। লেটস গো। দেশের যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে তাকুয়া মিনি বাসে করে আপনি সরাসরি গিয়ে নামবেন হুতাপাড়া বাস স্ট্যান্ড। এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 30 টাকা। এছাড়া আপনি ঢাকার ভেতর থেকে, অর্থাৎ গুলিস্তান কিংবা মহাখালী থেকে গাজীপুর গ্রামে যে কোনো বাসে করে সরাসরি চলে যেতে পারেন হুতাপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 130 থেকে 150 টাকা পর্যন্ত। সো ভিউয়ার্স, আমি নোয়াশপল্লীতে ঘুরতে যাওয়ার সময় একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে এই রিক্সা। এটা হচ্ছে মূলত অটো রিক্সা। আমাদের এলাকায় কখনো আমি এই ধরনের রিক্সা দেখি নাই, যার কারণে আর কি ফুটেজটা নিলাম, কারণ আমার খুব ভালো লাগছে এই রিক্সাটা দেখতে। দেখেন এই যে মামা এখানে বসে চালাইতেছে আর আমি জাস্ট এইভাবে বসে রয়েছি। তবে নোয়াশপল্লীতে ঘুরতে গেলে রিক্সাওয়ালা মামাদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন, কেননা তারা নতুন কাউকে পেলে ভাড়া বেশি নেওয়ার পায়তারা করে থাকে। গাইস, তবে একটা জিনিস আমি ফিল করতেছি, সেটা হচ্ছে আপনি যখন নোয়াশপল্লীর রাস্তার দিকে ঢুকবেন তখন যে পরিবেশটা, সেটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। নোয়াশপল্লীর ভিতরে যাওয়ার সময় যে রাস্তার রুটের সাইডে, আর সবচেয়ে বিশেষ কথা হচ্ছে যে রাস্তাটা এতটাই নিরিবিলি যে পাতা পড়তেছে সেই শব্দটাও কিন্তু পাওয়া যায়। মাঝে মাঝে দু একটা গাড়ি যায়। আর আমার পিছনের আশেপাশের পরিবেশ দেখেন, একদম নিরিবিলি। আর আরেকটু সামনেই হচ্ছে আমাদের নোয়াশপল্লীর গেট। আমরা সেখানে যাব, দেখা যাক কেমন লাগে। তবে এখানে আসার পর এই রাস্তাটা দেখে আমার খুব ভালো লাগতেছে, বিশেষ করে এই পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগতেছে, কারণ খুব সুন্দর একটা রুট আর দুই পাশে সবুজের সৌন্দর্য, মানে সবুজের সমাহার, এক কথায় মাশাআল্লাহ। এই হচ্ছে আমাদের নোয়াশপল্লীতে ঢোকার পর টিকিট। এখানে বলা আছে যে নোয়াশপল্লী থেকে অর্জিত আয়ের পুরোটাই এখানকার রক্ষণাবেক্ষণ কর্মচারীদের বেতন ভাতা এবং হুমায়ুন আহমেদ কর্তৃক নেত্রকোনার যে একটা বিদ্যাপীঠ আছে সেটাতে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে টিকিটের মূল্য মোটামুটি চলে। এখানে ঢোকার পর এই হচ্ছে আপনাদের গেট পেয়ে ঢোকার পরে এখানে একটা বসার জায়গা পেয়ে যাবেন, তাহলে আপনারা বসতে পারেন। আর এখানে হয়তো পানি দেওয়ার থাকে, কিন্তু এখন বর্তমানে পানি দেওয়া নেই। হ্যাঁ, এখন যদি আমরা চলেন সামনের দিকে যাব। নোয়াশপল্লী ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত। প্রায় বাংলাদেশি কথা সাহিত্যে হুমায়ুন আহমেদের বাগানবাড়ি। কার্যত এটি নোয়াশ চলচ্চিত্রের শুটিং স্পট ও পারিবারিক বিনোদন কেন্দ্র। নোয়াশপল্লীতে প্রবেশের পর মাঠ ধরে সামনে এগিয়ে বাঁ পাশে শেফালি গাছের নিচে একটি নামাজের ঘর রয়েছে। এর পাশে 3টি পুরনো লিচু গাছ নিয়ে ছোট একটি বাগান।
লিচু গাছের উত্তর পাশে জাম বাগান আর দক্ষিণে আম বাগান। এই লিচু বাগানের নিচেই হুমায়ুন আহমেদের সমাধি অবস্থিত। বাংলাদেশি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ব্যক্তিগত উদ্যোগে পিরুজালি গ্রামে নোয়াস পল্লী প্রতিষ্ঠিত করেন। এছাড়া এই বাগানে রয়েছে ফলস, বনস গাছের পাশাপাশি নানা ধরনের বৃক্ষ। মূলত হুমায়ুন আহমেদ তার ছেলে নোয়াস এর নামে নামকরণ করে এই বাগানের বাড়ির নাম রেখেছেন নোয়াসপল্লী। ঢাকার ধানমন্ডিতে তার বাসস্থান হলেও তিনি সুযোগ পেলেই নোয়াসপল্লীতে চলে আসতেন আর সময় কাটাতেন। কখনো আসতেন সপরিবারে, কখনো আসতেন বন্ধু বান্ধবদের নিয়ে রাতভর আড্ডা দিতে। প্রতি বছর পহেলা বৈশাখে নোয়াসপল্লীতে বৈশাখী মেলা হয়। নোয়াসপল্লীতে হুমায়ুন আহমেদের শুটিং স্পট, দিঘি, আরও 3টি সুদৃশ্য বাংলো গড়ে তুলেছেন। একটিতে তিনি থাকতেন আর বাকি 2টিতে তিনি শৈল্পিক চিন্তাধারার বিকাশ ঘটিয়েছেন। এটা হচ্ছে টি হাউস, অর্থাৎ এই যে উপরে কিন্তু ছোট ছোট হাউস আছে, এই যে এখানে চাইলে উঠতে পারেন, দেখে চলেন। এই যে ওরে বাবা, দেখেন আমি এখন টি হাউসের উপরে, এই যে আমার পিছনে হচ্ছে হাউস আর হচ্ছে গাছ, আর ওই যে আরেকটা হাউস আছে ওইটাতে উঠতে গেলে আপনাকে গাছ দিয়ে উঠতে হবে, আর ক্যামেরা থাকার কারণে আমি গাছ দিয়ে উঠতে পারতেছি না। টি হাউসের উপরে বসে ছোট্ট একটা কুড়ে করে বসে আছি, এই যে অর্থাৎ আমি কিন্তু গাছ তার উপরে বাড়ি, তার উপরে বসে আছি আমি, অর্থাৎ বলতে গেলে টি হাউসের উপরে বসে আছি। এই যে দেখেন আমি উঁচায় আছি আর এই হচ্ছে আমার পরিবেশ। অর্থাৎ গাছটা কিন্তু সুন্দর, কারণ আমি একটা লিচু গাছের উপরে বসে আছি। আমি আপনাদেরকে যদি এইভাবে দেখাই, এই যে দেখেন আমি হচ্ছে উপরে হচ্ছে লিচু গাছ, আর লিচু গাছের উপরে একটা বাড়ি, যেন আমি বসে আছি। খারাপ না, মোটামুটি চলে, তবে এন্ট্রি ফ্রিটা একটু বেশি হয়ে গেছে, 200 টাকা। তো এখন আমরা সামনের দিকে যাব, অর্থাৎ আরও কয়েকটা আছে, বাগান বাড়ি আছে, বৃষ্টি বিলাস আছে, একটা পুকুর আছে, সেইগুলো এখন সামনের দিকে আস্তে আস্তে আমরা যাব আর আপনাদের সাথে শেয়ার করব। টি হাউস থেকে নেমে কয়েক কদম সামনে হাঁটলেই চোখে পড়ে বৃষ্টি বিলাস। হয়তো এখানেই একটা সময় হুমায়ুন আহমেদ রাতে আড্ডা দিতেন, কিন্তু বর্তমানে এটি রেস্টুরেন্ট এবং কটেজ হিসাবে ভাড়া দেওয়া হয়। একটা দাবার কোট দেওয়া আছে ঘরের ভেতরে, এই যে দাবার কোট, এই যে দেখেন। তো আপনি চাইলে একটা চাল দিতে পারেন, এই যে আমি একটা চাল দিয়ে দিলাম এইখান থেকে। এটা সুন্দর একটা দাবার কোট দেওয়া, আপনি চাইলে চাল দিতে পারেন। দাবার রুম থেকে বেরিয়ে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাই দিঘির কাছে। অর্থাৎ এই দিঘির কাছে হচ্ছে বুধবিলাস নামে যে বাড়িটি থাকার কথা ছিল সেটি। কিন্তু এখানে 2টি সানাই বাঁধা ঘাট ছিল, একটি ছিল নতুন ঘাট, আরেকটি হচ্ছে পুরাতন ঘাট। নতুন ঘাটটির থেকে পুরাতন ঘাটটি দেখতে বেশি সুন্দর, তাই আমি পুরাতন ঘাটটার দিকেই যাচ্ছিলাম। পুরাতন ঘাটটা হচ্ছে ওই সাইডে, আমরা ওই সাইডে যাচ্ছি। স্যার এখানে অনেক গজারি গাছ প্রচুর। আর এটা হচ্ছে পুরাতন ঘাট, আর আমরা ওই সাইডে যেটা দেখলাম, ওই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নতুন ঘাট এই পুকুরে, আর এটা হচ্ছে পুরাতন ঘাট। দেখেন পুরাতন ঘাটের পাশে কিন্তু একটা বট গাছ, আর এই হচ্ছে পুরাতন ঘাটের পরিবেশ, প্রায় ভাঙচুর অবস্থা। গাছটাও দেখতে অনেকটা ভুতুরে ভুতুরে টাইপ। আমরা যদি নিচের দিকে নামি, এই পুকুর, আবার পুকুরের সাইডেই ছোট করে একটা ঘর দেওয়া দেওয়া হয়েছে যে বসে থাকার জন্য। আর আপনি এটার উপরে বসলে আদর ঠিক থাকবে,
নাকি ভেঙে যাবে এটা নিয়ে সন্দেহ আছে না, এটা এক্সট্রা ভাবে দেওয়া আছে, এটা ঠিক থাকবো, বসে থাকতে ভাঙবে না, টেনশন নাই। এখানে চাইলে আপনি কিছুটা সময় পয়সা কাটাতে পারেন। গাইস, নোয়াশপল্লী পুরা শেষ, এখন আমরা বেরিয়ে পড়ছি। বাট নোয়াশপল্লীর বাইরে এত সুন্দর পরিবেশ আছে, গজারি শালের বন, মানে গজারি গাছের বন আছে, দেখতে অনেকটা ভালো লাগে। চাইলে আপনারা নোয়াশপল্লীর থেকে বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখতে পারেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।